মরু সম্মেলন 2026 উপলক্ষে আমাদের প্রধান অতিথি রিজিয়ন কমান্ডার মহোদয় উনি উপস্থিতিতে আমাদের ঐতিহ্য যে প্লুং বলে আমাদের মরু ভাষা দিয়া আর বাঁশি সুরে সুরে আমরা রিজিয়ন কমান্ডার মহোদয়কে আমরা সম্বর্ধনা করতে পেরেছি। ঐতিহাসিক আমরা এই ইতিহাস আমরা চিরতরের আমরা ধরে রাখবো। এই সাংস্কৃতিক যেন আমাদের মরু সম্প্রদায়ের বিলুপ্ত না হয়। ভবিষ্যতে আমাদের প্রয়োজন সম্মতি উদ্যোগ, দুর্গম এলাকা স্বাস্থ্য সেবা, শিক্ষা, যোগাযোগ, পরিবহন। ইতিপূর্বে আমরা পোয়ামুড়ি পর্যন্ত সুন্দরভাবে আমরা যাতায়াত করতে পেরেছি আমাদের সেনাবাহিনীর একমাত্র সুন্দর উদ্যোগে। বিশুদ্ধ পানি, যুব উন্নয়ন এবং কর্মসংস্থানের মতো বিষয়গুলোতে সবাইকে নিজ নিজ অবস্থান সাথে আমাকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিশেষ করে কোনো সমস্যা ভুল বোঝাবুঝি তৈরি হলে সেটি দূরত্ব বাড়ানো কারণ না হয়ে আলোচনায় সমন্বয়ে ঐক্য একসাথে আমরা সেনাবাহিনীর সাথে আলীগ্রাম প্রশাসন সাথে দুর্গম এলাকা কিভাবে উন্নয়ন করা যায় আমরা সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে মুরং সম্প্রদায় সেনাবাহিনীর আপনাদের স্থান আমাদের হৃদয়ে। আপনারা সবসময় সেনাবাহিনীর সাথে কাজ করেছেন এবং যে কোনো প্রয়োজনে আপনাদের যখনই আমরা ডেকেছি আপনারা এসেছেন। আমরাও চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে আপনাদের যে কোনো প্রয়োজনে পাশে দাঁড়ানোর জন্য। এবং কুরুকপাতা ইউনিয়ন আমাদের সবচেয়ে পিছিয়ে পড়া একটি ইউনিয়ন এবং আমি বলবো যে মুরং সম্প্রদায় বাংলাদেশ সেনাবাহিনী বা পার্বত্য চট্টগ্রামের যতগুলো জাতিগোষ্ঠী আছে এদের মধ্যে পিছিয়ে পড়া একটি জনগোষ্ঠী। বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে আপনাদের বিভিন্ন জীবনমান উন্নয়নের জন্য। তবে আজকের এই মাহেন্দ্রক্ষণকে আমি বলবো যে আমাদের আলীকদম জোনের জন্য যেমন আমাদের মুরং সম্প্রদায়ের জন্য একটি ঐতিহাসিক দিন। আমি মনে করি যে এত বড় পরিসরে মুরং সম্প্রদায় বা সম্মেলন ইতিপূর্বে কখনো হয়নি আলীকদমে, হয়েছে। এবং আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই যে রিজিয়ন কমান্ডার মহোদয়কে যখন আমি প্রথম বললাম যে স্যার এরকম আমি একটা প্রোগ্রাম করতে যাচ্ছি, স্যার প্রথম বাক্যে রাজি হয়ে যান এবং স্যার বান্দরবন থেকে শুধুমাত্র আপনাদের সাথে আপনাদের দেখা করার জন্য, আপনাদের কথা শোনার জন্য এত দূর এসছেন। এতে বোঝা যায় যে আপনাদের প্রতি আমাদের যে মায়া, মমতা, ভালোবাসা বা আপনাদের সাথে সেনাবাহিনীর যে হৃদ্যতা সম্পর্ক তারই একটি প্রতিফলন। তো আজকে এখানে এসে আপনাদের যে সংস্কৃতি, আপনাদের চোখে মুখে যে আনন্দ এবং যে দুটি আমরা দেখতে পাইলাম, আমরা আমাদের হৃদয় সেটা টাচ করছে। আমি খুবই খুশি এবং খুবই ভালো লাগছে যে আপনারা আমাদের জন্য এত কষ্ট করে এরকম দুর্গম একটা জায়গায় এরকম বৃষ্টির মধ্যে, কাদার মধ্যে এভাবে এসে আমাদেরকে যেভাবে বরণ করে নিলেন। তো এইটার প্রতিদান আমরা অবশ্যই রাখবো। বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। এখানে যে সমস্যা, যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, এইসব মৌলিক যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমরা অবশ্যই কাজ করব। পানি ব্যবস্থা হবে, মুরং কমপ্লেক্সের সম্প্রসারণ হবে, আপনাদের যাতায়াতের উন্নয়ন হবে, মোবাইল টাওয়ার হবে, আপনাদের যুব সমাজের উন্নয়নের জন্য আমরা বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম সম্পাদন করব এবং এটি চলমান থাকবে। আপনাদের যুব সমাজের দক্ষতা বৃদ্ধি এবং তাদের কর্মসংস্থানের সুযোগ হবে। আপনাদের শিশুদের জন্য শিক্ষার পথ সুগম করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, আরও করব। বিভিন্ন এলাকায় প্রাথমিক শিক্ষা ইতিমধ্যেই জোন থেকে করা হয়েছে এবং উপজেলা প্রশাসন আরও কয়েকটা জায়গায় স্কুলের ব্যবস্থা করবে। আলীকদম স্কুলে যদি আপনাদের কোনো বাচ্চা থাকে যারা মেধাবী কিন্তু গরিব বা অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না, জোনকে বললে তার জন্য আমরা বিনা পয়সায় পড়াশোনার ব্যবস্থা করে দিব। বান্দরবন ক্যাম্প পাবলিকও যদি আপনারা প্রেরণ করতে চান, আমাদের ওখানে হোস্টেল আছে, বয়েজ হোস্টেল, গার্লস হোস্টেল আছে, সেখানে কিছু সিট এখনো ফাঁকা আছে। আপনাদের বুড়ো বাচ্চারা অগ্রাধিকার পাবেন। বুড়ো বাচ্চারা যারা পড়াশোনা করতে চান সে হোস্টেলে আমি রেখে তাদের সুশিক্ষার ব্যবস্থাটা নিশ্চিত করব। এগুলো আমরা করব। আমাদের আপনারা জানেন আমাদের সেনাবাহিনী কিন্তু এগুলো আমরা করি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে কাজগুলো করছি, আমাদের মূল দায়িত্বের পাশাপাশি এই কাজগুলো করছি। তো যেহেতু আমরা আছি, এই কাজগুলো আমরা চলমান থাকবে, আপনাদের জন্য আমরা কাজ করে যাব আমাদের প্রশাসনকে সাথে নিয়ে। ইনশাল্লাহ আমাদের সঙ্গে আপনারা থাকবেন, যেভাবে ছিলেন ভবিষ্যতেও থাকবেন তো নাকি? থাকবেন? হ্যাঁ, আপনারা ব্রো জনগোষ্ঠী আমাদের বন্ধু ছিলেন, আছেন, ভবিষ্যতে থাকবেন।
আপনাদের যে ভাবমূর্তি আছে পার্বত্য চট্টগ্রামে একটি শান্তিপ্রিয় জনগোষ্ঠী হিসেবে, শান্তিপ্রিয়, সুশৃঙ্খল, ঐতিহ্যবাহী, সংস্কৃতি মনা, এই ভাবমূর্তি আপনারা বজায় রাখবেন যে কোনো মূল্যে।